নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর কেবলা সিলেটের মুফতি সাহেব হুজুর কেবলা নারায়ে তাকবীর। সকলের নাম ধরে নাম করে সকল শরী আল্লাহুম্মা সাল্লি আলা। যে সমস্ত ভাইরা বাইরে ঘোরাঘুরি করছেন তোমরা তাড়াতাড়ি মাহফিলে এসে বসো। السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وذكر فإن الذكرى تنفع المؤمنين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم السعيد من ولد بغيره أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত ওলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি ঠান্ডাতেও একটি প্রোটেক্টেড জায়গায় আমাদেরকে বসে দিন শরীয়তের সপক্ষে কিছু কথা শোনা বোঝার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি প্রিয় নবী সরকার দো আলমের প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম। সমবেত কণ্ঠে সকলেই আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, একটা সুন্দর সাজানো গোছানো পরিবেশ, এই পরিবেশটার মান মূল্য রাত 11টা পর্যন্ত। এরপরে এই সাজানো গোছানো সুন্দর ঝিকঝিকে পরিবেশটা আবার রণ্ডভণ্ড হওয়ার পক্ষে যাবে, ঠিক না ভুল? এই সময়টুকুর জন্য এই পরিবেশটার সমাদর কদর কেবলমাত্র দিনের পক্ষে, কোরআন হাদিসের পক্ষে কিছু কথা শুনবো তাই না, অন্য কিছু। আমার পূর্বে মৌলানা রজব আলী সাহেব কথা বলেছেন, মাঝখানে সম্ভবত এসব নামাজ হয়েছে নাকি জানি না। তো আমি সময় দিয়েছিলাম 9:15, এসেও গেছি। তো আবার এতটা হাঁটালেন, ফলে প্রায় আরো 2-4 মিনিট লেটও হয়েছে এ পর্যন্ত উঠতে। তো এতক্ষণ ধরে আমি শুনছিলাম সে শ্মশানের কাছ থেকে সালাম পড়াচ্ছে, শ্মশান থেকে শুনতে হচ্ছে। যাই হোক,
তো রজওয়ারি সাহেব কি ওয়াজ করেছেন আমি জানি না, আমাকে দিয়ে আল্লাহ কি করাবেন আল্লাহ ভালো জানেন। তবে কিছু কথা বলার আগে আমি মাইকের মাধ্যমে একটি দাওয়াত পৌঁছাচ্ছি। রাত 9টা অতিক্রম করেছে, তার মানে সন্ধ্যা থেকে 4 ঘন্টা অটোমেটিক্যালি রাত হয়েছে। তো এখনো রাস্তার উপরে দোকান পসারিতে ওয়াজ শোনার মতো বৈষয়িক যোগ্য অনেক ছেলে হয়েছে। তো আমি তাদের কাছে আহ্বান করছি, দয়া করে আর সময়টা রাস্তায় না কাটিয়ে অন্তত একটু দোয়ায় শরীক হওয়ার ইচ্ছায় মজলিসে আসুন। সন্ধ্যা থেকে অনেক ভুলভাল হয়েছে, মাঝখানে অনেক হাত টাইমও হয়ে গেছে। 11টায় যখন শেষ হবে, পরবর্তীতে আবারও দোকানে শেষ ঝুল আরেকটা মারা যাবে। তো অন্তত এই মাঝখানের সময়টা একটু মজলিসে ডাকছি। আল্লাহর হস্তে অনেকে এসেছেন, এখনো যারা আসেনি মেহরবানি করে আসুন। কয়েক মিনিট কিছু কথা আমরা জানতে বুঝতে চেষ্টা করি। আর একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, আমি কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতের অংশ, প্রিয় নবীর একটা হাদিস আপনাদের কাছে পরিবেশন করেছি। আয়াত এবং হাদিসের অর্থ আপনাদেরকে বোঝানোর পরে বাকি কথা এগিয়ে কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মহান আল্লাহ বলেন, নবী তুমি উপদেশ দাও, উপদেশ ইমানদারের উপকারে আসবে। সুবহানাল্লাহ। ভাই, ওয়াজের মজলিসগুলোতে সাধারণত দুটি বিষয়ক আলোচনা হয়। একটা হয় জ্ঞানমূলক, তাতে দুটো জ্ঞান হয়, কিন্তু তাতে করার কিছু থাকে না। আবার একবার বলছি, এক রকমের বিষয় আলোচনা হয় যেগুলো শুনতে ভালো লাগে, সুবহানাল্লাহ বলতে ভালো লাগে, কিন্তু তাতে করার কিছু পাওয়া যায়। বোঝানোর জন্য একটা দুটো উদাহরণ দিচ্ছি। মনে ভাবুন, ফিরআউনের ইতিহাস বলা হলো, মুসা নবীর কাহিনী বলা হলো, ইউসুফ জুলাইখার কাহিনী বলা হলো, মুসা নবীর মুআজিজা বলা হলো, ঈসা নবীর মুআজিজা বলা হলো, আমার রাসূলুল্লাহর মুআজিজার কথা বলা হলো। শুনতে ভালো লাগে, আয়াত পড়ে যদি বলা হয় শুনলে সওয়াব হয়, কিন্তু কিছু করতে হবে ওর মাধ্যম দিয়ে, এমন কিছু মেসেজ পাওয়া যায় না। ঠিক না বল? আমার কথা বোঝাতে পেরেছি? তাতে করণীয় কোনো মেসেজ থাকে না। শুনতে ভালো লাগে, আয়াত দিয়ে বললে সওয়াব হয়, কিন্তু করার কিছু পাওয়া যায় না। আর এক প্রকারের ওয়াজ নসিহত রয়েছে, যেগুলো শুনলে সওয়াব হয়, জ্ঞানও হয়, এবং নিজেদের করণীয় কাজের কিছু ইন্ডিকেট তার থেকে পাওয়া যায়। আর ওই বিষয়গুলো নিজের জীবনে পরিণত করাই হলো ওয়াজ নসিহতের মৌলিক স্বার্থ। ঠিক না বল? তো আমার পূর্বের রজওয়ারি সাহেবের কাছ থেকে কি ওয়াজ নসিহত শুনেছেন আমি জানি না, তবে আমি আপনাকে যেটা থ্রো করছি, আগে তার বিষয়টাকে মাথায় রাখুন। এর থেকে জ্ঞান নিতে হবে, সওয়াবও পাবো ইনশাআল্লাহ, সঙ্গে কিছু করণীয় দিক আমাদেরকে খুঁজতে হবে। তো আমি আপনাদেরকে
শুরুতেই বলেছি ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নবী তুমি মানুষকে রিমাইন্ডার দাও, উপদেশ দাও, দিলে কি হবে? ইমানদার যারা তাদের উপকার হবে। সুবহানাল্লাহ। আমরা যা মূল্যবান সময় ব্যয় করে রাতের আরামকে ত্যাগ করে এই মজলিসটাতে বসেছি, এখানে এসে বসাটাই মৌলিকভাবে ইমানের একটা লক্ষণ, ঠিক না? যদি আমাদের ভিতরে ইমানি মহব্বত না আসতো, যদি আমাদের ভিতরে কোরআন হাদিসের মহব্বত যদি না থাকতো, আমাদের ভিতরে যদি আলেমদের প্রতি ভক্তি শ্রদ্ধা না থাকতো, তাহলে সারাদিনের খাটনি করে খেয়ে ঘুমানো বাদ দিয়ে এখানে এসে বসে থাকতাম না, ঠিক না ভুল? ঠিক। তাহলে আমি আশা করতে পারি যে আমি কথা বলছি ইমানদারদের সঙ্গে, সুতরাং আমার কথাগুলো তাদের কাছে মূল্যায়ন হবে। আমার আশা করাটা ভুল হচ্ছে নাকি? ইনশাআল্লাহ বলে। তো আমি আপনাদেরকে আজকের ক্ষেত্রে কিছু বলার জন্য মানে একেবারেই অগোছালো অবস্থাতে উঠে পড়েছি। তো একটা আয়াত দিয়ে শুরু করেছি, পরে একটা হাদিস আপনাদের দিচ্ছি। প্রিয় নবী বলেছেন, আস-সাঈদু মা উরিযা বিগাইরি, যারা অন্যের কাছ থেকে উপদেশ নেয় আর সেই উপদেশটাকে কাজে লাগায়, তারাই হলো সৌভাগ্যবান। সবাই মিলে বলা যাবে না? সেই উপদেশ নেওয়া মানুষ আপনারা একলা নন, আমিও। আমি যে কথাগুলো আপনাকে আজকে মেসেজ করব ভাই, ও কথাগুলো হয় আমি কোন লেখকের বই থেকে পড়েছি, অথবা আমার কোন ওস্তাদের কাছ থেকে আমি সেটাকে সংগ্রহ করেছি, ঠিক না বলুন? আমি যদি ওস্তাদের কাছ থেকে নেই, সেটাও অন্যের কাছ থেকে নেওয়া হলো। কোন লেখকের লেখা থেকে যদি নেই, সেটাও অন্যের কাছ থেকে, ঠিক না? আর আপনারা এখন নেবেন আমার কাছ থেকে, জি, তাহলে এটা আপনার নিজস্ব প্রচেষ্টার সম্পদ নয়, বরং আমিও আপনার জন্য একটা অন্য ব্যক্তি। সেই প্রসঙ্গে আপনাকে আমার কাছ থেকে নিতে হবে। রাসূল বলেছে, যারা অন্যের কাছ থেকে উপদেশ নিয়ে নিজের জীবন গড়ে, তারাই হলো সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। তো সৌভাগ্যবান হতে চায় নাকি? কথা বলে এই তো ঘেরা টোপের মধ্যে ঝুট ঝামেলা যা আছে বাইরে, ডিস্টার্ব যাও বাইরে, এখানে তো কোনো ডিস্টার্ব নেই। কয় ভাই একটু গল্প করি, ফ্রেন্ডটা কালচার। সৌভাগ্য নিতে চায় না কে? সৌভাগ্যবান হতে চায় না কে? বলবেন, হাত তুলবেন কেউ যে আমি সৌভাগ্য চাই না। বলে সবাই সৌভাগ্যবান হতে চায়, ঠিক না ভাই? জি। আর এটা অন্তত মানুষ হিসাবে সকলের কামনা থাকা উচিত। কারণ মহান আল্লাহ বলেছেন, ওয়ান্নাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, যারা সৌভাগ্যবান বলে বিবেচিত হয় তারাই জান্নাতে অবস্থান করবে। ওয়ান্নাল্লাযীনা শাকু ফাফিন নার, আর যারা দুর্ভাগ্যবান বলে বিবেচিত হবে তারাই হবে জাহান্নামবাসী। নাউজুবিল্লাহ বলে। তাহলে সৌভাগ্যবাসী বা সৌভাগ্যবান হওয়ার ইচ্ছা না, শুধু চেষ্টাটাও থাকতে হবে না? হবে না? হযরত পীর কামালউদ্দিন ইবনুল হুমাম, তিনি মস্ত বড় হানাফি মাযহাবের মহাপণ্ডিত। তো তিনি এক সময়ে ইরাকে গেছিলেন কোন একটা কাজে। তো ইরাকে একজন সুপ্রসিদ্ধ পীরের মাজার ছিল, হযরত বাদশাহ পীর ইস্কান্দার রহমাতুল্লাহ। তো তিনি মনে করলেন যে আমি যখন এখানে এসেছি, তো পীর সাহেবের মাজারটা একটু জিয়ারত করে যাই। যিনি যাচ্ছেন আমার আপনার মতো এলো থলো লোক না, বলবো তার একটা পরিচয় না দিলে ভক্তিটা বাড়বে না।
তিনি হানাফি মাযহাবের এত বড় পণ্ডিত, একটা বই লিখেছেন, বইটির নাম ফতহুল কাদির। টোটাল হানাফি মাযহাবের যে মসলাগুলো আমরা মানি, এই মসলাগুলোকে তিনি হাদিস দ্বারা সাব্যস্ত করে বইটাকে লিখেছেন। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, কত বড় পণ্ডিত হলে হানাফি মাযহাবের মসলাগুলোকে হাদিস দ্বারা তিনি প্রমাণ করাতে পারেন? কি গো, এটা মনে হচ্ছে আমাদের মতন বোকা মৌলবি। আর এই মানুষটা যাচ্ছে বাদশাহ ইস্কান্দার রহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করতে। এত উদ্বোধন হলো কেন? নতুন ঢালাইটা উঁচু কিছু করতে হয়, কথা বলে দিতে হবে। এদিকে দিচ্ছি ভাবছে, ওদিকে দিচ্ছি ভাবছে, কি এক ভাই। তো হযরত কামালউদ্দিন ইবনুল রহমান রহমাতুল্লাহ আলাইহি তিনি ওইখানটায় যাওয়ার পরে চিন্তা করলেন, শুধু শুধু জিয়ারত করব, একটু কোরআন শরীফ পড়ব। কি পড়তে চাইলেন? তো কোরআন শরীফ পড়ার নিয়ত করে তিনি পড়তে শুরু করেছেন কোরআন শরীফের সূরা হুদ। সুবহানাল্লাহ। কোন সূরা বললাম? সূরা হুদ। তো সূরা হুদ কেন পড়লেন বা কি আছে একটা ছোট্ট পরিচয়। রাসূলুল্লাহর মাথার 17 অথবা 19টা চুল পেকেছিল রাসূলের ইন্তেকালের পূর্ব পর্যন্ত। কোন সাহাবী বলেছেন 17টা, কোন সাহাবী বলেছেন 19টা। আসলে দেখার আর সময়ের ব্যবধান। যিনি 17টা বলেছেন, 19টা পাকা পর্যন্ত তারা দেখা হয়নি। 19টার বেশি কোনো বর্ণনা নেই। একদিন একজন সাহাবী রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই মাথার চুল পাকালো কে? তার মানে কি কারণে আপনার মাথার চুল পেকেছে? রাসূলুল্লাহ একটা সুন্দর জবাব দিলেন, শাইয়াবাতনি হুদুন ওয়াল মুরসালাত ওয়া আখাওয়াতুহু। প্রিয় নবী বললেন, আমার মাথা চুল পাকিয়েছে বা পেকেছে কোরআন শরীফের সূরা হুদের বর্ণনা, কোরআন শরীফের সূরা মুরসালাতের বর্ণনা এবং এই জাতীয় আরো কিছু কিছু সূরার মেসেজ আমার পড়ার এবং চিন্তার কারণে মাথার চুল পেকেছে। কারণ কোরআন শরীফের সূরা হুদের ভিতরে রয়েছে আদ জাতির বিধ্বংসী ঘটনা, সামুদ জাতির বিধ্বংসী ঘটনা, কওমে লূতের বিধ্বংসী ঘটনা। এসবগুলো সব কোরআন শরীফের সূরা হুদের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন। ফলে রাসূলুল্লাহ চিন্তা করেছেন, যে জাতি খোদার অবাধ্যতার জন্য ধ্বংস হয়েছে এবং চরম বিপর্যস্ত হয়েছে, আমার উম্মত এই জাতীয় বিপর্যস্তে ধ্বংসটা না হয় এই টেনশন। ওদিকে সূরা মুরসালাত 29 পারার আরেকটি সূরা, তাতে রয়েছে কিয়ামতের ভয়াবহ চিত্র। রাসূলুল্লাহ বললেন, এই সূরাগুলোর কথা ভেবেই আমার মাথা চুল পেকেছে। কথা বলছে আর না। হযরত পীর কামালউদ্দিন ইবনুল রহমান রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই ইরাকের সেই বাদশাহ ইস্কান্দার রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে গিয়ে ওই সূরা হুদ তেলাওয়াত করতে শুরু করলেন। আর তেলাওয়াত করতে করতে ওই জায়গাটায় পৌঁছেছেন যে জায়গাটা আমি আপনাদেরকে বলেছি, ফের একবার রিমাইন্ডার দিচ্ছি। তিনি পৌঁছেছেন ওয়াম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা দুর্ভাগ্যবান হয় তারা যায় জাহান্নামে। ওয়াম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাত, যারা হয় সৌভাগ্যবান তারা যায় জান্নাতে। সুবহানাল্লাহ। ওই পর্যন্ত যেই পড়েছে, আল্লাহু আকবার, কবর থেকে আওয়াজ আসছে, ইয়া কামালু লাইসা মিন্না শাকিয়ুন। ও কামালউদ্দিন, তুমি যেটা বলছো ওটা যদিও সত্য,
কেউ হয় কবরে দুর্ভাগ্যবান, কেউ হয় সৌভাগ্যবান, কেউ দুনিয়াতে হয় দুর্ভাগ্যবান, কেউ হয় সৌভাগ্যবান। যারা যায় জান্নাতে তারা হবে সৌভাগ্যবান, যারা যাবে জাহান্নামে তারা হবে দুর্ভাগ্যবান। কিন্তু তুমি জানো আমরা এই মাজারে যারা রয়েছি আমাদের মধ্যে কেউ দুর্ভাগ্যবান নেই। চিল্লে বলুন কিছু বলা হচ্ছে। তারাও মনে কবরে পড়ছে জীবন্ত লোকে ডাঙায় দাঁড়িয়ে, আর এই পড়াশুনে জবাব দিচ্ছে কবরের মরা মানুষ। কথা বল, খালি মরণে মরণে পার্থক্য আছে না নেই? হ্যাঁ, কবর তো মাটির গর্ত, কিন্তু ওর মধ্যে যারা থাকে সেই ব্যক্তিগুলো সমান না। ওর ভিতরে কেউ হয় সৌভাগ্যবান আর কেউ হয়, ফিরে চলুন আমার গোড়ার কথায়, এই সৌভাগ্যবান হওয়ার চাবিকাঠি হলো অন্যের কাছ থেকে উপদেশ নিয়ে সেইটাকে কাজে পরিণত। আবার বলছি, যদি ইহকালে পরকালে মধ্য জগৎ কবরে সৌভাগ্যবান হতে হয় তার জন্য উত্তম পন্থা হলো অন্যের কাছ থেকে উপদেশ নিয়ে নিজের জীবন গড়া। মনে থাকবে না, ভুলে যাবেন ইনশাআল্লাহ বলেন জি। কিন্তু দুঃখের সঙ্গে একটা কথা বলতে হয় ভাই, আমার অযোগ্যতা কতটা আমি বুঝি, আমি কত নগণ্য সেটা আমি জানি। এরপরেও শুকরিয়া আল্লাহর আদায় করে শেষ করা যাবে না। আপনাদের মতো মানুষগুলো আমাকে দাওয়াত করে ডেকে উপরে বসিয়ে আপনারা নিচে বসে শুনছেন। I am as a teacher, you are as a student. বেয়াদবি নেন না, ঠিক বলেছি না ভুল? ঠিক জি। এরপরে বলুন, আমি যে বার্তাই আপনার কাছে এখন দেব, আমার তিক্ত এই জাতির মাঝে 32 বছর ঘোরার অভিজ্ঞতা। যদিও হুজুরের আওয়াজ আমার স্বার্থে আমার পক্ষে আসে, হুজুর ভালো। যদি হুজুরের ফতোয়া আমার পক্ষে আসে তাহলে হুজুর ভালো। হুজুর যতই প্রিন্সিপালিটি বজায় রেখে সঠিক ফতোয়া দিক, যদি হুজুরের ফতোয়া আমার বিরুদ্ধে যায় তো হুজুরের ছাত্র যোদ্ধা। কথা বলে এটা কখনো ইমানদারিত্বের পরিচয় নয়, এটা কখনো সৌভাগ্যের পরিচয় নয়, এটা কখনো মান্যতা দেওয়ার গুণ নয়। ঠিক না ভুল? সম্মানিত ভাই, গত পরশু আমার কাছে দুটো লোক এসে, তার মধ্যকার একটা লোক আমার খুব পরিচিত এবং লোকটা জামিয়ার আগা গোড়া হিতাকাঙ্ক্ষী। 11 বছর জামিয়ার বয়স, 11 বছরই লোকটা নিঃস্বার্থ কালেকশন করে জামিয়ার জন্য, সেই লোকটা সঙ্গ। তা লোকটার সঙ্গে খুব খাতির, তো একদম সাদা মাটা পেলেন, বলে দিলে হুজুর আমরা একটা মসজিদ করবো, আপনার যে একটু নৃত্য দিয়েছে উদ্বোধন। আমি অন্যান্য কাজ করছি, অফিসে প্রচুর লোক রয়েছে, অন্যান্য কাজ করছি, কাজ কাম সেরে নিয়ে বললাম কি বলছেন বলে, তো আমরা একটা মসজিদ করছি, তা আপনার যে একটু নৃত্য দিয়ে আসছে। মসজিদ করছি মানে কোথায় বাড়ি, কোথায় করবেন, তার লোকেশনটা কি, আমি কিছু জানবো না বুঝবো না, আমি যে গেড়ে দিয়ে আসবো, ভাবলেন কি করে? তো বললো না অমুক জায়গায় এই ব্যাপার। আমি এলাকাটা কম বেশি চিনি, আমি চিনে বললাম যে আপনারা মসজিদ করছেন কেন? ওই পুরাতন মসজিদ যেখানে নামাজ পড়ে লোক ঝগড়া হয়ে গেছে নাকি, ওদের সঙ্গে মনোমালিন্য গন্ডগোল করেছে? তো এছাড়া কোনো গন্ডগোল করিনি, তো ওদের কথা আমাকে সহ্য হয়। আমি ওই তো খেল শুরু, ওই তো খেল শুরু। যাই হোক, আমি বললাম দেখুন, আমাকে দিয়ে যদি মসজিদ করাতে হয় তাহলে পুরো স্টেটমেন্ট দিতে হবে, আমি সেটা যাচাই করে দেখব যে আপনি কেন মসজিদ করছেন, ডিস্টেন্স কতটা, সত্য সত্যই মুসল্লির সংখ্যা অনুপাতে প্রয়োজন আছে কিনা। যদি হয়
আপনি লিখে দেন, আমি লিখে ফতোয়া দেবো, আপনি জীবনের জন্য ওটা ফাইল আপ করুন, তখন আমায় ডাকবেন, আমি যে ভিতর প্রথম কেন করো মাটি কেটে মাথায় করে তুলে দিয়ে আসতে রাজি আছে। কিন্তু যদি আপনি স্টেটসমেন্ট না দেন, পয়সা দেবেন না, কাইম সাহেব যে মসজিদে ভিক দিয়ে আসবে, কাইম সাহেব ও পাগল না বলো। আমার সেই লোকটা তখন আমার বলছে, না আমাদের খুব পরিচিত লোক, ওখান থেকে কালেকশন দান করি, মাথাটা আমার গরম হয়েছে। তুমি কালেকশন করো, তার জন্য সব আল্লাহ দেবে। তুমি কালেকশন করো বলে আমি ফতোয়া জানবো না, বুঝবো না, তুমি টাকা দেবো বলে মসজিদে যে আমি শুরু করে দিয়ে আসবো। আমি যদি ডাক্তার না হতো তাহলে অপারেশন দুমদাম করে দিত। ডাক্তার হলে শীত চিনে অপারেশন করতে হয়, যারা ডাক্তার না ওদের কচ করে কেটে দিতে সময় লাগে না। ঠিক না ভুল? আর শুনে বুঝে চুপচাপ খানিকক্ষণ বসে থাকলে, বসে থেকে যে লোকটা মূলত এসছে ওনার সঙ্গে ওনার ঠিক ভাষণ হবে না। আপনি যখন জানেন না তাহলে দেখি কোন থেকে কি করা যায়, চোরে খবর হাঁকা দিয়ে থাকবো। আমি ইয়ার কি মাত্রা আসা হয়েছে এখানে? হ্যাঁ, ইয়ার কি মাত্রা আসা হয়েছে না? কারণ সবাই ফটো আশ্চর্য হবে না, তাহলে এলেন কেন? আপনার চিন্তাই যদি হয় যে মোড়ল তুমি বিচার করে দাও, আরেকধারের খেজুর গাছ হলো আমার, তো মোড়ল কি বিচার করবে? তুমি তো বলেই দিলে খেজুর গাছ তোমার, মোড়ল বিচারটা কি করবে? কথা বলেন না কেন? কোনো কথা বলে না, বোকার মতন দাঁড়িয়ে রয়েছে। যাকে একটা লেখাপড়া জানলেও জানতে পারে। আমার শুনুন, খুব সহজ কথা, একটা কথা শুনে যান। মসজিদ তৈরি করা সওয়াবের কাজ, আর মসজিদ তৈরি করা পাপের কাজ। মসজিদ জান্নাতের ওসিলা আর মসজিদ জাহান্নামের ওসিলা। ক ঘন্টা দলিল নেবেন, হাত কেটে দলিল লিখে স্ট্যাম্প মেরে দেবো না, চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। শুনুন, যদি আমার কাছে না আসতেন আপনি করতেন, সমস্যা ছিল। কিন্তু আমার কাছে এসেছেন যখন, যদি আমার কাছ থেকে ওই ফতোয়া সাবমিট না করে মসজিদ করেন, এটা জেনে রাখবেন কাইম সাহেব যতদিন বাঁচবে ততদিন ওই মসজিদে কাইম সাহেব পা দেবে না। এটা যেন জানা থাকে, এটা যেন মনে হয় না যে আজকে জায়গা করে নেই, কালকে আবার দাওয়াত করে হুজুর মিলে দেওয়ান, এ হুজুর সে হুজুর না বলো। চলে আমি গল্পটা এই জন্যই করলাম 3 মিনিট সময় খরচা করে, যে আমার কাছে এসেছে ফতোয়া নিতে, যেই দেখেছে সুর ভালো না, ফতোয়া বা বিপক্ষে যাবে, তখন বলছে আপনি যখন যাবেন না তখন দেখি কোথায় কি করা যায়। তার মানে কি হলো? এই কথা বলেন, কি হলো? হ্যাঁ, ক্যাশে আসছি হুজুর ভালো, আর যদি হুজুরের কথা ক্যাশে না লাগে, হারগিজ এই জাতীয় স্বভাব ইমানদার রাখবেন না, এটা ইমানদারের উচিত। ভাই, বর্তমান সময়টা এমন একটা সময় যে একটা ছোট্ট গল্পের ভিতর দিয়ে আপনাকে বোঝাচ্ছি। গল্প মানে বাস্তবের কথা। ভাই, ধরে নেন একটা অন্ধ মানুষ পথ চলছে, একটা লাঠিকে ভর করে। হাজার মানুষটা অন্ধ, সবসময় যে স্ট্রেট যাবে যেতে পারে? কখনো রাস্তা তো দেখা চোরা থাকে না, থাকে না? এখন তার চিন্তায় সে স্ট্রেট যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল যাচ্ছে খানার দিকে। খানায় ভর্তি পান। এক চোকালা ভাই দেখে লোকটা যখন খানার ধারে পৌঁছে গেছে, চট করে যে হাতটা ধরেছে, ধরে গেল। তুমি খানার দিকে যাচ্ছ, পড়ে যাও কি রে? আমি এমনি যাচ্ছিলাম, ওখানে একটা মাছ হচ্ছিল, তাই ধরতে যাচ্ছিলাম। যাকে বেচারা খুলে ছেড়ে দিল। পরদিন খানাও যাচ্ছে, চোকালাও যাচ্ছে। কালকে তো ধরে ঠকেছে, কালকে ধরে ঠকেছে, ওর মাছ ধরতে দেওয়া হয়নি। ও খানার দিকে যাচ্ছে, আর কিচ্ছু বলিনি, হুড় মুড় করে যেয়ে পড়েছে। আর যে হুড়মুড় করে যেয়ে পড়েছে, দূরে দাঁড়িয়ে থাকা লোক ছুটে এসেছে, এসে কানাডারে তুলেছে, তুলে চোকালাডারে অর্ধ ধোয়া ধরছে। তুমি মানুষ না, তোমার চোখি চামড়ানি, তোমার মানুষের দেহ না, যা ইচ্ছা তাই করে বলেছে। মনে করতেছে কি জ্বালায় পড়লুম চোখ দুটো থেকে। কালকে ধরলুম তাও বিপদ, আজকে ধরলুম না তাও বিপদ।
এই কথা বলেন। বিশ্বাস করুন, বর্তমান যুগ ও সময়ে সত্যকারের চৌকলা জ্ঞানী মানুষদের হাত হয়েছে এইরকম। এ জাতি যদি ধ্বংসের পথে যায়, রক্ষা করতে গেলেও দোষ, যদি ছেড়ে দেয় তাও দোষ। কিন্তু দুটো দোষের তুলনামূলক বিচার করলে জি ভালো হলো এটাই, রক্ষা করতে যেয়ে দোষ মাখা। কারণ ভাই যদি রক্ষা করতে না যাই তাহলে দোষ হবে আল্লাহর কাছে, আর যদি রক্ষা করতে যাই দোষ হবে এক শ্রেণীর জনগণের কাছে। আমার কথা কিছু বুঝতে পারতেছেন? হ্যাঁ, তো বুদ্ধিমানের কাজ হলো দোষ দোষ মানুষের কাছে হয় হোক, আল্লাহর কাছে যেন না হয়, তাহলে অনন্তকালে পরকালে পিঠটা বাঁচবে। আর যদি আল্লাহর কাছে দোষ সাব্যস্ত হয় তাহলে তো পরকাল গেল মানে। সম্মানিত ভাইরা আমার, আমি ভিত্তিমূলক বলুন জ্ঞানমূলক বলুন ইন্ট্রোডাকশন সূচনা স্বরূপ গুটিগত কথা আপনাদেরকে রেখেছি। এবার একটু ফিরে চলুন, আমি আজকের আপনাদেরকে কোরআন থেকে দুটো কথা শোনাই। মহান আল্লাহ কোরআন থেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, তোমার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে একটা উত্তম বার্তা হলো তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলেছে? আল্লাহকে ভয় করো। কি করা উচিত? কেন? তিনি খালিক, মালিক, তিনি আমার স্রষ্টা, তাকে বাস্তবে কি ভয় করা উচিত? জি, ভয় করলে ভক্তি বাড়ে, ভক্তিতে আনুগত্য হওয়া যায়, করা যায়। সম্মানিত ভাই, আল্লাহকে ভয় করতে আল্লাহ নিজেই বলেছেন, তবে এমনি এমনি ভয় নয়, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করার যোগ্য তিনি তেমন ভয় করো। সেটা কিরকম? দেশের মানুষকে লক্ষ্য করলে দেখি, ছেলেটা বাপের ভয় করে, ছাত্রটা মাস্টারের ভয় করে, দেশের নাগরিকরা প্রশাসনের ভয় করে। কথা বলেন, কারণটা হলো এটাই, কোন অপরাধ সামনে থেকে যখন দেখা যায় তখন প্রশাসন শাস্তিতে ফেলতে পারে, বাপ দুঘা মারতে পারে, মাস্টার হয়তো একটু শাস্তির ব্যবস্থা কিছু করতে পারে। ফলে সামনে থেকে যেহেতু শাস্তির ভয় রয়েছে, এ কারণে শ্রেণীর মানুষগুলো ভয় করে। সুস্থ সুন্দর নিরীহ সরল সাথে যে মানুষগুলি চোর ডাকাত গুন্ডাদের ভয় করে। করে না? করে না? ভদ্রলোক, শান্ত লোক, নিরীহ লোক, পয়সাওয়ালা লোক, ওর ভয় আছে চিটিংবাজদের, ওর ভয় আছে গুন্ডা ভণ্ড দস্যুদের। আছে না নাই? প্রিয় ভাইরা, আল্লাহকে যোগ্য ভয় করার মর্ম হলো এটাই, বান্দা তুমি আল্লাহকে সচক্ষে সামনে থেকে দেখতে পাও না, কিন্তু তোমার বিশ্বাসটাকে বজায় রাখা উচিত। তুমি দেখতে না পেলেও ওই আল্লাহ তোমাকে দেখছেন, ঠিক না? ফলে আল্লাহ যখন তোমায় দেখছেন, তোমার বাপের সামনে অন্যায় করে ভয় লাগে বাপ মারে কিনা, মাস্টারের সামনে দুষ্টুমি করতে ভয় লাগে, মাস্টার ছড়ি বাড়ি কষিয়ে দেয় কিনা, পুলিশ প্রশাসনের ভয় লাগে, পুলিশ আমাকে অ্যারেস্ট করে কিনা। যদি সত্যি আমরা ইমানদার যদি হই, তাহলে না দেখা আল্লাহকে এভাবে বিশ্বাস করা যে আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার বিন্দু বিসর্গ কাজ আর কথা তিনি দেখছেন। ফলে ওই আল্লাহর শাস্তির ভয় করাই হলো আল্লাহর যোগ্য ভয় করা। বোঝাতে পেরেছি কথা? জি। পরের কথা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আল্লাহর ইমানদার বান্দা-বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমরা জানো মুসলমান না হয়ে মরো না। মরণ মানুষের হাতে না আল্লাহর হাতে? আল্লাহ বললেন মানুষকে অ্যাড্রেস করে, তোমরা মুসলমান না হয়ে মরো না। অথচ মরণের দিনক্ষণ সময় আমরা কেউ জানি না, জানি। সুতরাং ওই আয়াত পাকের মর্ম হলো, তুমি যখন মরণের টাইম জানো না, মরণের নির্ঘণ্ট তোমার যখন জানা নেই, তাহলে তোমার উচিত কাজ হলো তোমার সর্ব অবস্থায় মুসলমানিত্বের গুণে বজায় থাকা। তাহলে যবে আজরাইল নেবে তবেই তুমি মুসলমান হয়ে যেতে পারবে।
সুবহানাল্লাহ বলে। মরণ কবে যখন জানি না, আবার আল্লাহ বলছেন মুসলমান হয়ে মরো, না হয়ে মরো না। তাহলে অল টাইম যদি মুসলমানের গুণাগুণে বজায় থাকতে পারি, তা যখনই নেয়নি তখনই যেটা বলে মুসলমান হয়ে মারা যাবে। ঠিক না ভুল? আবার এই দুটো শিক্ষাকে স্পষ্ট করে নেন। নাম্বার ওয়ান, আয়াতের প্রথম শিক্ষা হলো যে তোমরা আল্লাহকে যোগ্য ভয় করো। দ্বিতীয় শিক্ষা হলো সর্ব অবস্থায় মুসলমানিত্বের আচরণের ভিতর দিয়ে জীবন কাটাও। তাহলে যখন যে অজানা সময়ে তোমার মরণ হোক, তুমি মুসলমান হয়েই আল্লাহর কাছে পৌঁছাতে পারবে। ভাই, কোরআনের এই যে দুটো বার্তা আমি আপনাদেরকে দিলাম, জি, এই বার্তা দুটো থেকে আমরা সুস্পষ্ট দুটো জ্ঞান লাভ করলাম। ঠিক না ভুল? এরপরের অংশে মহান আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও ইমানদার মুসলমান, তোমাকে মনে রাখা দরকার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা যারা নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছ, তোমার ডিউটি হলো, তোমার দায়িত্ব হলো আল্লাহর দ্বীনের বিধানকে তুমি মজবুতির সঙ্গে ধরো। মজবুতির সঙ্গে ধরো। সবাই দ্বীনের বিধান মজবুতির সঙ্গে ধরো। আল্লাহর বক্তব্য সংঘবদ্ধ ভাব। তার মানে নামাজ সবাই মিলে পড়ো, যাকাত সবাই আদায় করো, রোজা সব অ্যাডাল্ট মুসলমানেরা আদায় করো, নিজেদের মাঝখানের কাজ কামগুলো সবাই মিলে করো। ওয়ালা তাফাররাকু, খবরদার কোন ব্যাপারে যেন তোমরা বিচ্ছিন্ন হও না, কোন ব্যাপারে বিভাজন করো না, কোন ব্যাপারে তোমরা বিভেদ সৃষ্টি করো না, কোন ব্যাপারে যেন তোমরা দ্বিমত পোষণ করো না। নিষেধটা কার? আল্লাহ। আবার বলছি, কি বলেছে? তোমরা মুসলমান না হয়ে মরো না, আর আল্লাহর দ্বীনের বিধানটাকে সবাই মিলিত হয়ে ধারণ করো। বিচ্ছিন্ন যেন বিভেদ সৃষ্টি করো না, ডিভাইডেশন তৈরি করো না। আল্লাহ দ্বীনের বাণীকে একত্রিত ভাবে ধারণ করো, দ্বীনের বিধানকে একত্রিত ভাবে পালন করো। এ বার্তা কার? আল্লাহ। এরপরে বলুন, আল্লাহ যতই বলুন তোমরা বিভেদ করো না, বিচ্ছেদ ঘটিও না, তোমরা ডিভাইডেড হয়েও না। ভাই, গোটা বিশ্ব মুসলিম কমিউনিটিকে যদি আজকে সার্ভে করা যায়, তো রীতিমতো দেখতে পাবো সারা বিশ্ব জুড়ে চলছে মুসলিমদের মাঝে ডিভাইডেশন, চলছে বিচ্ছেদ, চলছে বিড়ম্বনা, চলছে একে অপরের বিরুদ্ধে মতভেদ। কথা বলুন, আছে না নাই? দুই রাজনৈতিক দলের দ্বন্দ্ব, দুটোই মুসলমান। দুই ধর্মনৈতিক দলের দ্বন্দ্ব, দুটোই মুসলমান। এক গ্রামে দুটোই মুসলমান। জি, দুজনের চিন্তা চেতনার পার্থক্য হয়েছে, এ দ্বন্দ্ব আছে না নাই? আছে না ভাই? এটাকে সেই রসুলের জমানা থেকে আজ অবধি মুছে ফেলা যায়, কেমন পর্যন্ত মোছা যাবে। ঠিক না বলুন? তাই কোরআনের বক্তব্য বিচ্ছেদ হয়েও না, বিভেদ সৃষ্টি করো না। তোমরা একে অপরের সঙ্গে সহমত পোষণ করে নিজেদের মাঝে মেলবন্ধন, মিত্রতা, সম্প্রীতি বজায় রেখে চলো। কিন্তু আপনার নেতৃত্ব আমার সহ্য হয় না, আমার নেতৃত্ব আপনার সহ্য হয় না, আমার ফতোয়া আপনার কাছে লাগে না, আর একজনের ফতোয়ার সঙ্গে আমার ফতোয়ার মিল খায় না। এই জাতীয় কারণ আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? প্রচুর। জি, তাহলে যতই কোরআন বলুক যে তোমরা বিচ্ছেদ করো না, এরপরেও আমরা দেখি যে বিচ্ছেদ বাস্তবে হয়ে আসছে রসুলের যুগ থেকে আজও। ঠিক না বলুন?
ঠিক এ ব্যাপারে ইসলামের বক্তব্য কি? সম্মানিত ভাই আমার মনে রাখুন, আমি আপনাকে বলবো অবশ্যই মনে রাখা দরকার, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, হে বান্দা তোমরা ঈমানি সূত্রে ভাই ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খিজি আছে খেয়ে দিয়ে লাগবো সুবহানাল্লাহ বলতে না তো। ইমানদারকে ভাই ভাই বলেছেন কে? চিল্লে বলুন আল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। সারা বিশ্ব জুড়ে আপনি তাকিয়ে দেখুন, ইমানদার ইমানদারের যে মেলবন্ধন, ইমানদার ইমানদারের যে প্রেম প্রীতি ভালোবাসা, তা সারা বিশ্বকে একাকার করে ফেলেছে। প্রিয় ভাইরা আমার, যদি আমেরিকার মুসলমানের উপরে যদি অত্যাচার হয়, ভারতের মুসলমানের মনে কষ্ট লাগে, লাগে না লাগে না? আরাকানের মুসলমানরা অত্যাচারিত, মিয়ানমারের মুসলমানরা অত্যাচারিত, ভারতের মুসলমানরা আফসোস করে। এখানে বসে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তুমি মুসলমান গুলো কলেমা পড়া ভাইগুলো রে হেফাজত করো। এটাই তো ভ্রাতৃত্বের পরিচয়, ঠিক না? কে বলেছে এটা? আল্লাহ। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, ও আল্লাহর বান্দা বান্দি তোমরা মনে রাখো, যদি ইমানদার ইমানদারের মাঝে কখনো বিভেদ হয়, কখনো যদি ভুল বোঝাবুঝি হয়, কখনো যদি একে অপরের সঙ্গে মতের মিল না খায়, আল্লাহ পাক বললেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের ভাই ভাইয়ের মাঝে তোমরা একটা মিল মিলাপ করে দাও, তোমরা একটা সংশোধনী ব্যবস্থা নিয়ে নাও, যাতে ইমানদার ইমানদার ভ্রাতৃত্বের পরিচয় বজায় রাখে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে সবসময়, সেটা হলো দ্বিপাক্ষিক কোন বিষয় আমরা টুকটাক একটু বিচার আচার, টুকটাক মানুষের সমস্যার সমাধানে মাথা দেই, তো তাতে কোরআন হাদিস পড়ে যা বুঝেছি আর বাস্তবে যেটা বুঝেছি, যখনই দ্বিপাক্ষিক বিষয়ে কোনো সমাধানে আসতে হয়, তাহলে সহজ কথায় কিছু ছাড়া বাড়া করতে হয়। ঠিক না বল? এক পক্ষকে একটু নমনীয় হতে হয়, ঠিক না বাবু? একদম। দুপক্ষই যদি একদম সেন্টার পয়েন্টে থাকে, জীবনেও কোনোদিন মিলমেলাপ মেলবন্ধন সম্ভব না। কাউকে একটু পিছিয়ে যায়, কাউকে একটু আগাতে হয়, কাউকে একটু হারতে হয়, কাউকে একটু জিততে হয়, ঠিক না? ঠিক। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, একটু হার জিত, একটু আপিস বা একটু মানিয়ে নেওয়া, এই বাক্যগুলো, এই শব্দগুলো মানায় যেখানে শরীয়তের কোনো বিষয় নয়, বিষয়টা পার্থিব বিষয়। পারিবারিক জমি জায়গার গন্ডগোল, কে কার সঙ্গে ঝগড়া হলো, বদি বানিয়েছিল, কে কাকে কি বলেছিল, তার একটা ক্ষোভ। স্বামী স্ত্রী মিলমেলা হচ্ছে না, স্ত্রী স্বামীর ঘর করতে চাইছে না, অথবা স্বামী ওই স্ত্রী নিয়ে ঘর করতে চাইছে না, এইরকম পার্থিব বিষয়গুলি একটু ছাড়া বাড়া করে, একটু আটপিচ করে, কেউ একটু মুখ বন্ধ করে নিয়ে, কেউ একটু হার স্বীকার করে নিয়ে মিলমেলাপ করানো, চিল্লে বলুন। কিন্তু যদি হয় শরীয়তের বিষয়, শরীয়তে ছাড়া বাড়া কম বেশি অধিকার তো না আছে তোমার, না আছে মুফতির। এই কথা কিছু বুঝতে পারছেন আমার? না আমি কিছু জটিলতা রেখে কথা বলছি। এই মেসেজগুলো মুসলমানদের জন্য, অন্য জাতির নয়। আবার বলছি, পার্থিব বিষয়ে ভুল বোঝাবুঝি নিরসন করা যায় কিছু কম বেশি করে, কিছু ক্ষমা ঘেন্না করে, এক পক্ষ নীরব হয়ে আর এক পক্ষে একটু ছাড় দিয়ে মিউচুয়াল করা যায়। কিন্তু যেখানে সম্পর্ক শরীয়তে, সেখানে আমি আপনি কেহে সেখানে কিছু ছাড়া বাড়া করে দেবো? অথরিটি আছে? হ্যাঁ, এক বিন্দু নয়।
আল্লাহর কোরআন বলেছে মা কানা লিল মুমিনু ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। পৃথিবীর কোন ঈমানদার নারী পুরুষের উচিত নয় যে বিষয়ে আল্লাহ এবং রাসূল যে ফয়সালা দিয়েছেন ওই ফয়সালাতে নিজের কোনো স্বাধীনতা চালানো চলবে। একদম ডাইরেক্ট নিষেধ করলেন, খবরদার হে ঈমানদার, তোমাকে ওই অধিকার দেয়া হয়নি যে তুমি কোরআন হাদিসের কোন ফয়সালাকে নিজের পক্ষ থেকে ভাইলেট করবে, নিজের পক্ষ থেকে ফয়সালাকে উল্টে দেবে, নিজের পক্ষ থেকে ফয়সালাকে পাল্টে দেবে। এই অধিকার কোন ঈমানদার নারী পুরুষের আছে? জি। তো আল্লাহ যে বললেন ঈমানদার ঈমানদার ভাই ভাই, সুতরাং নিজেদের মাঝে কিছু ভুল বোঝাবুঝি হলে তোমরা সংশোধন করে নাও। তাহলে সংশোধন করতে গেলে দুনিয়াবি বিষয় হলে সেক্ষেত্রে কি বলেছি, উভয় পক্ষে কাউকে না কাউকে কিছু ছাড়া বাড়া কম বেশি কিছু করলে আল্লাহ চাইলে মিটে যায়, তাই না বলো? আর সবাই যদি সেন্টারে দাঁড়িয়ে থাকে, কোন বিচারকের ক্ষমতা আছে মিটিয়ে দেয় গেল। আর যদি শরীয়তের বিষয় হয়, কথা বলে কিচ্ছু বলে না, সেখানে দাঁড়িয়ে থাকতে হবে তো। জি, মদিনার মখজুমিয়া গোত্রের একটি মহিলাটির নাম ফাতেমা চুরি করল। জি, রাসূলের ঘনিষ্ঠ সাহাবী ছিলেন হযরত উসামা ইবনে যায়েদ। যায়েদ হলো রাসূলের পোষা ছেলে, আর উসামা হলো রাসূলের পোষা পৌত্র। বোঝাতে পেরেছি তো? উসামা রাসূলের কাছে আমাদের দেশের ভাষায় বলতে হয় দাদা নাতির সম্পর্ক। তো মখজুমিয়া গোত্রের নেতারা এই উসামাকে ধরলো, খুব গোপনে ধরে বলল যে আমাদের তো রাসূলের কাছে বলার মতো সাহস নেই, তা আপনি যদি একটু বলেন চুরির শাস্তি তো হাত কেটে দেবো। আর হাত কাটে এমন একটা শাস্তি ওর মরণ পর্যন্ত চিহ্নিত যে এ চোর ছিল। মখজুমিয়া গোত্রের নেতারা হযরত ওসামাকে নিয়ে রাসূলের কাছে বার্তা পাঠালো যে রাসূল অন্য যা শাস্তি দেয় দিক মেনে নেব, হাতটা যেন না কাটে। বিরাট অপমানকর ব্যাপার। আমার ঘরে আমার বংশের মহিলা, আমাদের বংশের মহিলার হাত কাটা মানে এই বংশের চোর আছে। সুতরাং এই টোটাল পরিবারটার উপরে থাকবে ওই চুরির বদনাম। আমাদের সঙ্গে লোক আত্মীয়তা করতে চাইবে না, আমাদের সঙ্গে লোক ব্যবসা বাণিজ্য করতে চাইবে না, আমাদের সঙ্গে লোক লেনদেন করতে চাইবে না। নানা কাজে ওই হাত কাটা সিম্বলটাই বাধা হয়ে দাঁড়াল। ঠিক না বল? তো হযরত উসামা ইবনে যায়েদ ব্যাপারটা অতটা গভীরে না যেয়ে উনি ডাইরেক্ট রাসূলের কাছে প্রস্তাবটা নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, মখজুমিয়া গোত্রের লোকেরা বলছিল যে আপনাকে শাস্তিতে একবার পুরো রিলিজ করতে হবে না, ছাড় দিতে হবে না, আপনি অন্য কোনো শাস্তি দেন, তবে দয়া করে হাত কাটার শাস্তিটা যদি না দেন তাহলে ওদের জন্য সম্মানজনক হবে। কথাটা বোঝাতে পেরেছি? একটা প্রস্তাব। এবার রাসূলুল্লাহর অবজারভেশন, রাসূলের অ্যানসারটা শুনুন কি বলছেন। রাসূলুল্লাহ রেগে লাল হয়ে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বার্তাটা পৌঁছে দিলেন যে বলে দাও, লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন লা কাতাতু ইয়াদাহা। হে ওসামা, তুমি কোন সাহসে ওই প্রস্তাব আমার কাছে আনলে? তুমি কি জানো আমি আল্লাহর শরীয়তের পক্ষে বিধান দিতে এসেছি পৃথিবীতে। যদি আমার নিজের মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি নিজে হাতে ফাতেমার হাত কেটে দিতে বাধ্য থাকবো। তুমি তো দেখাচ্ছ মখজুমিয়া গোত্রের ফাতেমা, আর আমি মুহাম্মদ বলছি যে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে তার হাতটাও নিজে হাতে কেটে দেবো। কথা বলেন। রাসূল তো ওই গোষ্ঠীটার সম্মান রক্ষার জন্য হাত কাটাটা বাদ দিয়ে অন্য কোনো মারধর, বন্দি,
কিংবা আদার্স কোন পানিশমেন্টের ব্যবস্থা তো রসুল করতে পারতেন না? পারতেন না? কিন্তু রসুলের অধিকারে নেই, কারণ হাত কাটার শাস্তির বিধান স্বয়ং আল্লাহ দিয়েছেন। السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। মহান আল্লাহ বলেছেন, চুরিকারী পুরুষ, চুরিকারী মহিলা, এদের জন্য বিধান হলো যেটাই চুরি করেছে ওইটা যদি 10 দিরহাম পরিমাণ হয় তাহলে ওদের শাস্তি একটাই, সেটা হলো হাত কাটা। এই শাস্তি বিধান কে দিয়েছেন? ওতে রসুলের খবরদারি করার অধিকার আছে? যেখানে রসুল আল্লাহর বিধানগুলো বিশ্ব মাঝে প্রতিষ্ঠার দায়িত্ব পেয়ে আল্লাহর পক্ষ থেকে এসেছেন, জি আমরা সেই রসুলের নগণ্য গোলামের গোলাম, গোলামের গোলাম, ঠিক কিনা? জি সেই ইসলামের কোন বিধানে নিজেদের আইন চালাবো, খবরদারি চালাবো, নিজেদের স্বেচ্ছাচারিতা তাকে প্রয়োগ করব, এটা কি সম্ভব? প্রিয় ভাই, ফিরে চলুন। আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম যে ইমানদার ইমানদার, ভাই ভাই, মনে আছে? আর ভাই ভাইয়ের মাঝে কোনো ভুল বোঝাবুঝি হলে নিরসন করে দেওয়া 3rd আর একজন ইমানদারের কাজ। কিন্তু যদি হয় সেটা দুনিয়াবি ব্যাপার, তাহলে ছাড়া বড়া কম বেশি ক্ষমা ঘান্না করে মিল মেলাপ করে দেওয়া খুব সহজ। কিন্তু যদি হয় শরীয়তের বিষয়, তাহলে না রয়েছে মুফতির অথরিটি, না রয়েছে কোন কাজী, কোন জাস্টিসের অথরিটি, না রয়েছে এই উভয় পক্ষের কারো দাবি করার অধিকার। বললাম বরং জাস্টিস, মুফতি কিংবা উভয় পক্ষ সবাইকে একটা জায়গায় দাঁড়াতে হবে, আল্লাহর বিধান যেটা বলবে সেটাই মান্য করতে হবে, তবেই তো আমার মুসলমানিত্ব। হাদিস শরীফে এসেছে, মহান আল্লাহ পাকে নবী জানিয়েছেন, আল মুসলিমু আখুল মুসলিম। প্রিয় নবী বলেন, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। সুবহানাল্লাহ বলবেন? ভাই কথাটা কত দামি জানেন? আমরা তো সব বুঝি না। আমি একটা অন্য 2 মিনিট কথা বলি, একটু বোঝে নেই ভাই কথাটা কত দাম। যে স্বামী বিবেকানন্দ একবার ইনভাইটেড হয়ে চিকাগো বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল ভারতের পক্ষ থেকে বক্তৃতা করতে। শুনতে পাচ্ছেন? তো চিকাগো বিশ্ববিদ্যালয়, সেখানে গেছে বাঙালির বাচ্চা স্বামী বিবেকানন্দ বক্তৃতা করতে। তো এই বাঙালি বক্তৃতা করতে গেছে, এইটুকু শুনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রফেসর তারা যেমন হাসি ঠাট্টা রহস্য, মানে বিবেকানন্দের কোন মূল্যায়ন, তিনি যে একটা যে অনারেবল গেস্ট, একটা দেশের পক্ষ থেকে তিনি প্রতিনিধি হয়ে এসেছেন, কোন মূল্য তাদের কাছে নেই। কথা বুঝে আসছে? জি স্বামী বিবেকানন্দ অত্যন্ত সংকটে পড়লেন, করি কি করি। তো উনি তখন বক্তৃতার মঞ্চে চট করে বেরিয়ে এলো একটা কথা, ছোট্ট করে ওদের মাঝে ছুড়ে দিল, ও আমেরিকান, ইউ আর মাই ব্রাদার্স, সো লিসেন হোয়াট আই সে। বললে, হে আমেরিকাবাসী, তোমরা আমার ভাই, সুতরাং আমি যেটা বলছি শোনো, মূল্যায়ন পরে করবে। টোটাল চিকাগো বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্র আর প্রফেসররা পিন পতন নিরাপত্তা অবলম্বন করো, পিন পড়লে আওয়াজ পাওয়া যায়, দ্বিতীয় আওয়াজ তাদের মধ্যে আর পাওয়া যায়নি। তিনি টোটাল বক্তৃতা ভারতের পক্ষে করে জয় নিয়ে বাড়ি ফিরে এলেন। কথা শুনতে পাচ্ছেন কিছু? তো বিবেকানন্দ তো ভাই বলেছে আমেরিকানদের। জি আমার আল্লাহ ইমানদার ইমানদারের ভ্রাতৃত্ব বেঁধে দিয়েছেন 1400 বছর আগে কোরআনে মেসেজ দিয়ে। 1400 বছর আগে বিশ্বনবী তার মেসেজে বলেছেন মুসলমান মুসলমানের ভাই। এখন যদি সে মুসলমান মুসলমানের জন্য জি যদি ভাইয়ের জায়গায় শত্রুতে পরিণত হয়, তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক।
ঠিক না বলুন? বাপ বেটার মিল নাই, ভাই ভাইয়ের মিল নাই, প্রতিবেশী মিল নাই, ইভেন শাশুড়ি বৌমাতে মিল নাই, ছেলে মাতে মিল নাই। আর রাজনৈতিক দ্বন্দ্ব, ধর্মনৈতিক দ্বন্দ্ব ও তো অ্যাভেলেবেল হয়ে গেছে। তো রাসূল বললেন মুসলমানের ভাই। সম্মানিত ভাইরা ও ছেলেরা, মনে রাখো বাবা, নাসাই শরীফের একটি হাদিস রয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় এলেন, রাসূলের জন্য নিবেদিত প্রাণের সাহাবীরা তারা কোনো অংশে আর মক্কায় থাকতে রাজি নয়। যিনি যখন সুযোগ পেয়েছেন মক্কা ছেড়ে মদিনা অভিমুখে রাতের অন্ধকারে রওনা দিয়েছেন। 450 কিলোমিটার রাস্তার ব্যবধান, যোগাযোগ ব্যবস্থা হয় বা হাঁটা না এলে উটের পিঠ, ঘোড়া চড়ারও রাস্তা নেই, কারণ পথ হলো বন্ধুর, কোথাও পাহাড় কোথাও পাহাড়ি টিলা। এই অবস্থার ভিতর দিয়ে প্রচুর পরিমাণে সাহাবীরা তারা এক এক করে খসছেন মক্কা থেকে মদিনা। প্রিয় নবী দেখলেন করি কি, এদের তো কিছুই নাই। আমাদের দেশের বোঝার ভাষায় বলতে হয় এরা তো রিফিউজি। কি ওরা রিফিউজি না? ইংরেজিতে যারে বলে রিফিউজি, আরবিতে তারে বলে কোরআনের ভাষায় মুহাজির, বাংলায় আমরা বলি কলোনি, শরণার্থী ইত্যাদি। তো তাদের তো মদিনায় জায়গা নেই, ঘর নেই, আত্মীয় নেই, কেউ নেই, কি করবেন? আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, তুমি বলে দাও মক্কা থেকে আগত এই ইমানদার ভাইগুলোরে যারা মদিনায় জায়গা দেবে, আল্লাহ তাদের জান্নাতে জায়গা দেবে। একটু মন খুলে বলে আল্লাহু আকবার। একটা কথায় মদিনার আনসারী সাহাবীগুলো উদ্গ্রীব হয়ে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মক্কা থেকে ভাই আমায় একটা দেবেন। উনি যে বললেন আমায় একটা দেবেন, ইনি যে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমায় একটা দেবেন। রাসূলের কাছে তখন জায়গির দাতা স্টক হয়ে গেল। লজিক মানে স্টক আসলে হবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি হিজরত করে গেলেন। জি, তো রাসূলুল্লাহ মালিক নামীয় একজন ব্যক্তিকে দিলেন, ও মালিক, এই আব্দুর রহমানকে তোমার ভাই বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে, কি বানিয়ে দিলাম? কোন বেলার হেরিডিটি নেই, কোন রিলেটেড নয়, আত্মীয়তা নেই, রক্তের সম্পর্ক নেই, ভাইটা কিসে? জোরে বলে ইমানি ভাই। জি, কথাগুলো জিজ্ঞেস করছে, রাগ করেন, এটা একটা ক্লাস। যদি জিজ্ঞাসা করে করে এগিয়ে যাই তাহলে ব্রেনে কিছু ধরে থাকবে। আর আমি আমার মতন থেকে বাড়ি গেলি সবার বলা শুধু সাবধান না হলে টাইম সে বিরাট ভালোবাস করে, কি বলে অত কত মনে থাকে সে মেলা করে বলতে কি হবে আওয়াজের নাম। এই জন্য একটু কথা বললে ব্রেনে ক্যাচ করে বেশি। প্রিয় ভাই, আল্লাহু আকবার। রাসূল বলে দিলেন, হে মালিক, এই আব্দুর রহমান তোমার ভাই, আমি তোমার ভাই বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, মদিনার এই আনসারী সাহাবী, তিনি মক্কার সাহাবী আব্দুর রহমানকে ডেকে বললেন, তাহাল চলে আসুন ভাই, লা উকাসিমু কালাম আহলি আমানি বাইনি ওয়া বাইনাক। ও ভাই, আপনি চলে আসুন, রাসূল আপনাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন, সুতরাং আমার বউ এবং আমার মাল দুটোই দুভাগে সমান ভাগ করব। সুবহানাল্লাহ বলেন। বউ কি করে ভাগ হবে? মাল নয় ভাগ হবে। হাদিস শরীফে লেখা হয়েছে, ওই সাহাবীর দুটো স্ত্রী ছিল, তিনি স্ত্রীর সঙ্গে কন্টাক্ট করে নেবেন, বললেন আমি একটা স্ত্রীকে তালাক দিয়ে দেবো, ফাইদা ইনকাদাত ইদ্দাতুহা, যখন তার ইদ্দত পেরিয়ে যাবে, ফাতাসাওয়াজাহা, আপনি তাকে বিয়ে করে নেবেন। কারণ আপনি একজন যুবক মানুষ, আপনার যৌন জীবন রয়েছে, মদিনার কেউ তো আপনার মেয়ে দেবে না, ফলে আপনার যৌন কষ্ট নিবারণের জন্য আমার প্রেমাস্পদ প্রেমিকা জীবন সঙ্গী একটাকে তালাক দিয়ে দেবো, তার ইদ্দত পেরিয়ে গেলে আপনি বিয়ে করে নেবেন, আপনার যৌন জীবনের অভাব মিটে যাবে। আর আমার যা মাল সম্পদ রয়েছে চলুন ভাগ করে নেব, অর্ধেকটা আপনি নেবেন, অর্ধেকটা আমি নেব। ফলে স্ত্রী
হবে দুজনের একটা করে, মাল হবে সমান সমান, তবেই তো রাসূল ভাই বলেছেন তার হক আদায় হবে। আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। এর নাম মুসলমানিত্বের ভাই। আমরা তো ভাইয়ের ছিলে দেবো না ছিলে দেবো ভেবে পাই না। ভাই যদি বিপদে পড়ে আর এক ভাই খুশিতে বাগবাগ হয়ে যায়। ভাইয়ের ব্যবসা বাণিজ্য বন্ধ হলে আর এক ভাই বগল বাজায়। কথা বলছেন না কেন? হ্যাঁ, অথচ কলেরার কেতাব সবার মুখে। জি, তাই কলেমা পড়া লোকের মধ্যে পার্থক্য রয়েছে, ইমানে ইমানে পার্থক্য রয়েছে। কলেমার মর্ম বোঝায় পার্থক্য রয়েছে কলেমা পড়া ভাইদের মাঝে। কেউ শুধু পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে তার মিনিং উইথ এক্সপ্লানেশন সব বোঝে, ব্যাখ্যা বোঝে, মর্ম বোঝে। দুটো কলেমা একরকম না। বলো কথা বলে। তারা রাসূলের সাহাবী কলেমা পড়া ভাই, অবাক কাণ্ড। নিজের প্রেমাস্পদ স্ত্রীকে তালাক দিয়ে আরেকজন মুহাজির রিফিউজি ভাইয়ের যৌন জীবনের ক্ষুধা নিবারণ করতে চাইছেন। নিজের মা যে কোনো ফারাজি সত্য সূত্র কিচ্ছু নেই, দিতে চাইছে। রাসূল বলেছেন আপনারে ভাই। মক্কার ওই সাহাবী বললেন, ও ভাই বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ আপনার পরিবারে শান্তি দেন, আপনার মালে আল্লাহ বরকত দেন, আপনার মালের ভাগ আমায় দিতে হবে না, আপনার বিবিকে তালাক দিয়ে আমার স্ত্রীকে দেয়ার ব্যবস্থা করতে হবে না, আপনি শুধু আপনার বাড়িতে আমার একটু বিশ্রামের জায়গা দেবেন, আর মদিনার একটা বাজার আমায় চিনিয়ে দেন, ওই বাজারের মুঠেগিরি করে আমি আমার জীবিকা উপার্জন করব, বাকি টাইমটা রাসূলের মসজিদে নববীতে কাটাবো, বিশ্রামের সময়টুকু আপনার কাছে বাড়িতে এসে বিশ্রামটুকু করব। এতটুকু খেদমত দিলে ভ্রাতৃত্বের হক আপনার আদায় হয়ে যাবে। জি, আমরা কি বলবো, ভাও জিনিস ছেড়ে যাওয়া আছে, তোর একটা কিছু দেবো, জি তোরতে কি দিবি, তোরতে আলকাদা, তোরতে পয়সা না ফাও, তোরতে ফাও, তোরতে এই সাদা জামাটা দে। গল্প বললাম বলে, গল্প বলেছি। হ্যাঁ জি, দেখছেন না কাঁচা মেরে স্বাস্থ্যসতীর কাট করছে, কাঁচা মেরে করছে, আর আমি তো শুধু দেখতেছি। একদিন জেরো গাল্লা দিয়ে এইবার দেবে, এইবারই দেবে। তোরকা বুক বলা হচ্ছে স্বাস্থ্যসাথী কাট করলি 70% টাকা সরকার গুনবে। অতএব ক্যান্সার হোক, সুগার হোক, আর ডেঙ্গু হোক, আর হার্টের রোগ হোক, যা করে হোক, টাকা তো সরকার দেবে। তার মানে ভরসা এখন তোমার সরকারের টাকার উপরে। স্বাস্থ্যসাথী কাট করো, ঠান্ডা পরে বসবো। ফাও দেখছে, কথায় বলে ফাও বিষ দিলেও খায়। কথা আমি এমনি বললাম। জি, আমফানের ক্ষতি হয়নি, দাঁড়িয়ালা টুপিয়ালা মনি সাহেব হাজি সাহেব হাবের সাহেব খরচ নিয়ে নেবে। আমফানের চাষ করছে ভাত চাষি, আর পয়সা উঠছে দলিল হোল্ডার। ক্ষতি যদি চাষে হয় তো হয়েছে চাষি, আর কপাল পোড়া মালিক দলিল সুগরে টাকা তুলে খাচ্ছে। গল্প বললাম বলে, হ্যাঁ এমনি আর বলেছি ফাও দিয়ে আলকাদা সাদা জামায় নেবে, এমনি বলেছি, এমনি বলিনি। জি, প্রিয় নবীর সাহাবী কি চ্যাম্পিয়ন জবাব দিলেন, আপনার স্ত্রীর ভাগ আমায় দিতে হবে না, আপনার মালের ভাগ আমায় দিতে হবে না, আপনি একটু আমায় শুধু বিশ্রামের জায়গা দেবে, বাকি মদিনার বাজারে মুঠেগিরি করে আমি আমার জীবিকা উপার্জন করব। টাইম টু টাইম মসজিদে নববীতে যে নামাজ পড়ব, বিশ্রামটুকু আপনার বাড়িতে করব। চিন্তা বলুন সুবহানাল্লাহ। যেমন সেই পার্সেন্ট উদারতা দেখিয়েছে মদিনার আনসারী ভাই, তেমন সেম পার্সেন্ট অফারটাকে রিফিউজ করে দিয়েছে, সুযোগকে ছেড়ে দিয়েছে মক্কার মুহাজির ভাই। এর নাম তো ভ্রাতৃত্ব, এর নাম তো ভাই ভাইয়ের মিল। আমরাও বলো সেই ভাইদের উত্তরসূরি।
আমাদের অবস্থানটা কোথায়? আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন। যদি মনে হয় যে আমাদের পূর্বসূরীদের নীতি আদর্শের সঙ্গে আমাদের আদর্শের মিল নেই, হতাশ হলে হবে না, হাল ছেড়ে দিলে হবে না। ওই আদর্শের সঙ্গে মিল করার আপ টু ডেট মরণ পর্যন্ত চেষ্টা করতে হবে, হাল ছাড়বো না। আল্লাহ তোমার নবী সাহাবীদের গুণ আমাদেরকে দাও। হবে না? হবে না? কথা বলে সম্মানিত ভাই আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চ্যাম্পিয়ন কথা বলেছেন, মুসলমান মুসলমানের ভাই লা ইয়াখুনুহু, কেউ যেন কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে, ওয়ালা ইউখযিলুহু, কেউ যেন কাউকে অপদস্থ অপমান যেন না করে, ওয়ালা ইয়াকযিবুহু, কেউ যেন কারোর উপরে মিথ্যা দোষ না চাপায়, মিথ্যা আরোপ না করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো শুধু জ্ঞানের রোজ না, এগুলো কাজে লাগানোর রোজ। গোড়ায় বলেছিলাম, মনে আছে? হজ হয় কিছু শুনলি হয়ে যায়, কিছু করতে হয় না, ভুলে গেছেন? হ্যাঁ, আর কিছু হজ হয় জ্ঞান পাওয়া যায়, সঙ্গে করার পথ খুঁজতে হয়। রাসূল বলেছেন মুসলমান মুসলমানের ভাই, সুতরাং এক ভাই আর এক ভাইয়ের প্রতি বিশ্বাসঘাতকতা করতে পারে না। মুসলমান মুসলমানের ভাই এক ভাই আর এক ভাইয়ের জন্য মিথ্যা দোষ মিথ্যা আরোপ করতে পারে না। এক ভাই আর এক ভাইয়ের জন্য অপমান অপদস্থের ব্যবস্থা করতে পারে না। চিল্লিয়ে বলুন নাউযুবিল্লাহ। যদি করে বিপদ। নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক নবী তোমাদেরকে বলছি, অবশ্যই মনে রেখে দাও। হুজুর বলেছেন, ওই একজন ইমানদারের জন্য সবথেকে খারাপ হতে যথেষ্ট, জি বিয়াসমি শারমি, একজন ইমানদারের খারাপ হওয়ার জন্য যথেষ্ট আইয়াহতাকিয়া আখাহুল মুসলিম, ওই লোকটা অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, অপমান করবে, আরেকজন ইমানদার ভাইকে, আরেকজন মুসলমান ভাইকে লাঞ্ছনা করবে, অপমান করবে, যে কোনো কারণেই হোক না কেন। প্রিয় নবী বলেছেন, ওই লোকটাই হলো নিকৃষ্ট মুসলমান। আমি আপনারে করি আর আপনি আমারে করেন। নিকৃষ্ট মুসলমান বলেছেন কারে? যে মুসলমানরা চেষ্টা করে আর এক ভাইকে অপদস্থ করতে, আর একজনকে লাঞ্ছিত করতে, আর একজনকে অপমান করতে চেষ্টা করে। প্রিয় নবী বলেছেন, ওই লোকটা হলো নিকৃষ্ট মুসলমান। কি গো, আমরা নিকৃষ্টের খাতায় নাম তুলবো, রাজি আছি? তাহলে উৎকৃষ্ট যদি থাকতে হয়, তাহলে দরকার আমরা কাউকে মুসলমান ভাই হিসাবে না করব অপমান, না দেব মিথ্যা দোষ, না করব কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা। আমাদেরকে এই বার্তা কে দিয়েছেন? মাধ্যম রাসূল। কথাগুলো বর্তমান সময়ে জাতির জন্য প্রয়োজন আছে না নাই? আমি ফাউগাটারি পড়াচ্ছি না তো? হ্যাঁ প্রিয় ভাই, চলুন আমি আপনাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাই। অনেকক্ষণ আগে দুটো আয়াত পড়ে তার তফসির টানতে টানতে এত দূর এসেছি। আমি আপনাকে বোঝাচ্ছিলাম, সেই গোড়ায় বলেছিলাম আল্লাহকে ভয় কর, আর মুসলমান না হয়ে মরো না। একটু স্মরণ করে নেন। আর মুসলমান যখন তুমি দাবি করছো, আল্লাহ দ্বীনের ধর্মের বিধানকে যেন ভাগে ভাগে পালন করতে যেও না, সবাই একসঙ্গে পালন করো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছেদ যেন জি বিচ্ছেদ হয় না। আমি দেখাচ্ছিলাম আপনারে যে বাস্তবে বিচ্ছেদ হয়েও না, মানা করার পরেও বিচ্ছেদ সেই রাসূলের জমানা থেকে আজ অবধি চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু বিচ্ছেদের দুটি সাইড, একটা হলো ধর্মের দিক, একটা হলো দুনিয়ার দিক। দুনিয়ার দিকটা হলে 3 নম্বরে একজন ব্যক্তি মাঝখানে দাঁড়িয়ে সলিউশন করবে, সলিউশন দেবে, আল্লাহর রহমত ওদের উপরে বর্ষিত হবে। সুবহানাল্লাহ। কিন্তু যদি ধর্মীয় বিষয় হয়, সেখানে তৃতীয় পক্ষ আর বাদী বিবাদী দুপক্ষ, এই টোটালের 3 পক্ষকেই একটা জায়গায় স্থির হতে হবে যে শরীয়ত আমাকে যে বিধান দেবে ওখানে আমার মতামত করাই লাগবে। তাই বলেছিলাম, মনে আছে? জি ভাই,
পরবর্তীকালে বলেছি ইমানদার ইমানদারের ভাই, ফলে ইমানদার কখনো ইমানদারের অপমান করতে পারে না, বিশ্বাসঘাতকতা করতে পারে না, মিথ্যা দোষ চাপাতে পারে না, লাঞ্ছিত করতে পারে না। জি, বরং রাসূলুল্লাহ বলেছেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন। আবার একবার কানটাকে খরগোশের মতো খাড়া করে শুনুন, রাসূল বলছেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন আরজুহু ওয়া মালুহু ওয়া দামুহু। প্রিয় নবী বলেছেন একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের জন্য হারাম, একজন মুসলমানের পক্ষে আরেকজন মুসলমানের জন্য হারাম তার সম্মান হানি করা, তার অর্থ সম্পদ নষ্ট করা এবং তার রক্তপাত করা, তিনটি হারাম। আমি একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমানের রক্তপাত করতে পারি না, একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমানের মান আত্মসাৎ করতে পারি না, একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমানের সম্মান হানি করতে পারি না। অধিকার ইসলাম আমাকে দেয়। জি, এখন ভাই সম্মান হানিটা কি জিনিস একটু বুঝা। আমার কথা আপনারা মনোযোগের সঙ্গে শুনছেন ভাই? জি, এই হাদিসের 3টা শব্দ একটু ছোট্ট করে বুঝুন। সম্মান হানি একটা দিক। ভাই মনে ভাবুন আমি ওয়াজ করছি, তো আমার বক্তৃতার ভিতর দিয়ে আমি সুদখোরের বিরুদ্ধে আলোচনা করলাম। আল্লাহ না করুন হয়তো আমার শ্রোতাদের ভিতরে একটা 5 সুদখোর ছিল, সে যে সুদখোর গ্রামের লোক সবাই জানে, আর আমারে কেউ সুদখোরের ওয়াজ কেউ করতেও বলেনি, আমি আমার আলোচনা প্রসঙ্গে বলেছি। এখন উনি যদি আমারে ধরে বলেন আপনি আমাকে অপদস্থ করলেন কেন, আপনি আমারে অপমান করলেন কেন, আমি বললাম ভাই কি অপমান করেছি? না আমি সুদখোর, আপনি সুদখোরের বিরুদ্ধে বললেন, লোকে জানে আমি সুদখোর, আমি তো লোকের কাছে অপমান হয়ে গেল। হজ করা যাবে? তাহলে উনি যেটা বলছেন ওনার ডিসিশনটা ভুল না ঠিক? একটুখানি ভুল, একদম 100% ভুল, 100% ভুল। আমি আব্দুল কাইয়ুম মুসলমান, তুমি একজন মুসলমান, আমার এবং তোমার উভয়ের সংবিধান হলো কোরআন আর হাদিস। তুমি জানো না, আল্লাহ আমার একটু জানতে দিয়েছে, আমি সেটাই মেসেজ করেছি। এখানে তো তোমার অপমানের কিছু নাই। তুমি যদি ওইটা মেনে চলতে, তাহলে এটা তোমার ট্যাঙ্কে ঘা লাগার কোনো কারণ থাকতো না। কিছু বলে না কেন? ঠিক না? তাহলে সম্মানহানির ব্যাপার বুঝতে গেলে বুঝতে হবে যে শরীয়তের কথা বললে কেউ যদি সম্মানহানি মনে করে, ওটা সম্মানহানি নয়, বরং ওর সম্মান বাড়ানোর এটাই মাধ্যম। তুই এই অবৈধগুলো ছাড় বাবা, ছাড়লি জাহান্নামের আগুনের অপদস্থ হওয়া থেকে বেঁচে জান্নাতে সম্মানিত হবি। তুমি যদি মনে করো কাইয়ুম সাহেব আমার বিরুদ্ধে বলে সম্মান হানি করেছে, তোমার তার কেটে গেছে, ওটা সম্মান হানি নয়, ওটা তোমার সম্মান বাঁচার অবস্থা। সম্মান হানি বলতে কি? সম্মান হানি হয়ে এটাই যে মনে ভাবুন খুব সাদামাটা কথা, কোন একটা ব্যাপারে দুনিয়ার ক্ষেত্রে যেটা সহজে মিটে যেত, আমি সেটাকে অপদস্থের কোনো পথ নিলাম। মনে ভাবুন একজনের কাছে আমি টাকা পাবো, কি পাবো? টাকা। সত্যকারের মানুষরা অভাব, রাসূল বলেছেন যারা অভাবীকে সুযোগ দেয় ওই টাকা দান করার সওয়াব তারা পেয়ে যায়। পরে যখন লোকটা দেয় যথারীতি তার ঋণ শোধ করতে আদায়ও আবার করে নেবে, মাঝখানে পুরো টাকা দানের সওয়াব পাবে। এখন লোকটা অ্যাকচুয়াল অভাবী, আমি তাকে কড়া টাকাটা করলাম, পয়সা আমার দেওয়াই লাগবে। সে লোকটা বারবার বললো ভাই
সুযোগ থাকলে তোমায় দিয়ে দিতাম, সত্যিকারের অভাবে হয়েছে। কোনো কথাই শুনল না, মানুষটাকে খুব অপমান কর, মানহানি কর, তার বাপ তুলে তার মা তুলে অনেক লোকের সামনে তাকে অপদস্থ করলো। লোকটা দরিদ্র, ফলে যে পাওনাদারের কাছ থেকে কথাগুলো তাকে অগত্যা শুনতেই হল। অথচ পাওনাদার ইচ্ছা করলে তাকে চড়া কথাটা না বলে, কড়াটা না বলে, জি তার সম্মান হানিকর কথা না বলে, তার বাপ মা তুলে কথা না বলে, অন্যভাবে চাপ দিয়েও তার কাছ থেকে পয়সা আদায় করার পথ করতে। ফলে এই লোকটা পাওনাদারটা তাকে অ্যাকচুয়াল সম্মান হানি করেছে। কথা বুঝে আসছে? কথা বোঝাতে পেরেছি কিছু? পথ ছিল সম্মান রেখে আদায় করা, অপমান করা। সুতরাং মনে রেখে দিন ভাইরা আমার, সম্মান হানি যদি কেউ বোঝে শরীয়তের কথা বললে, না না ওটা সম্মান হানি নয়। দুনিয়ার প্রচুর বিষয় রয়েছে, আমি একটা উদাহরণ দিয়ে শুধুমাত্র আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। মাত্র পার্থিব বিষয়ে লেনদেনের সম্পর্কের ক্ষেত্রে কারো সম্মান হানি করতে পারে না কোনো মুসলমান, ওটা মুসলমানের জন্য হারাম। নাম্বার 2, রাসূল বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি নবী পাক বলছি, কোন মুসলমানের মাল নষ্ট করতে পারে না। মুসলমানের মাল নষ্ট করতে পারে না। প্রিয় ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, যে ইসলাম মাল নষ্ট করতে নিষেধ করেছে, ওই ইসলাম তো ধনীকে 2.5% যাকাত দিতে বলেছে। যে ইসলাম মাল নষ্ট করতে মানা করেছে, সেই ইসলাম তো সচ্ছল ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব করে দিয়েছে। যে ইসলাম মাল নষ্ট করতে মানা করেছে, ওই ইসলাম তো সচ্ছল ব্যক্তির জন্য 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা খরচ করে হজ করার অর্ডার জারি করেছে। যে ইসলাম মাল নষ্ট করতে মানা করেছে, ওই ইসলাম তো বলে দিয়েছে, হে ধনীরা তোমার ধনে গরিবের হক রয়েছে, হে ধনী তোমার ঘরে এতিমের হক রয়েছে, ওগো ধনী তোমার ধনে আত্মদুস্থ অসহায়ের ভাগ রয়েছে, তুমি তাদের ভাগটাকে যথারীতি বুঝে নাও। জি, এখন মাল নষ্টের মানে কি? এগুলো তো সব ইসলামী অর্ডার, এগুলো তো নষ্ট বলে না, বরং ওগুলো তো হলো সেই আল্লাহর হুকুম পালন করা। কিন্তু মাল নষ্ট কারে বলে? ভাইরা আমার, যেখানে আমার কোনো হক পাওনা নেই তার মাল নষ্ট করা, কারোর জমি একটু জবরদখল করা, কারোর পাওনা টাকায় তাকে বঞ্চিত করে দেওয়া, কিংবা কাউকে ব্যবসা বাণিজ্যের কোনো কাটে ফেলে, কোনো পেঁচে ফেলে লাখ লাখ টাকা তার ছেড়ে দেওয়া, এগুলো তো মুসলমানের মাল নষ্ট। ইসলাম এটাকে কি করেছে বলে? সে শব্দটা কি? নিষিদ্ধ। নিষিদ্ধ বললে সহজ হয়ে যায়, কথা বলে হারাম শব্দ বলেছেন রাসূল। নিষিদ্ধ কথার মধ্যে আলাদা, হক কথার ওয়েট সবসময় বেশি মনে রাখতে হবে। একই কথা একই মানে, কিন্তু দুটো ভার্সনের তারতম্য অনেক। জি, এই লোকটাকে যদি আমি বোকা বলি খুব বেশি রাগ করবে না, কিন্তু যদি ইডিয়েট বলি পার রক্ত মাথায় উঠে যাবে। এই কথা বলেন ঠিক না বল? অথচ দুটো কথার মানে কি আলাদা আলাদা নাকি? ব্যাপারটা ওইরকম বলো। হারাম আর নিষেধ দুটোর ভিতরে পার্থক্য ওইরকম। তাই বোঝাতে পেরেছি কথাটা? জি প্রিয় ভাই, মুসলমানের মাল নষ্ট করা হারাম। লোকে নষ্ট করবে শুধু ওই নয়, নিজে যদি নষ্ট করো ওটাও হারাম। ব্যাপারটা বলো পানির মতন না, বলো খুব গুরুতর, খুব গুরুতর। নিজের মাল নিজে নষ্ট করবে ওটাও হারাম, নিজের মাল নিজে অপচয় করবো ওটাও হারাম। নিজের ছেলের বিয়েতে, নিজের মেয়ের বিয়েতে, নিজের লাইফ স্টাইলে প্রয়োজন অতিরিক্ত খরচ করব, কে আপনাকে জায়েজ পত্র দিয়েছে? টাকা আছে তাই?
কৈফিয়ত দেওয়া লাগবে। আজকে কত মুসলমানের বিয়ে হচ্ছে, বিয়েতে খরচ 15 লাখ 20 লাখ। জি হ্যাঁ, একটা মেয়ের বিয়ে হলো সপ্তাহখানি হলো, শুধু মেয়েটাকে সাজাতে বিউটি পার্লার নিয়েছে 17,000। পয়সা বললুম 17,000 টাকা একটা গরিবী বিয়ে, ওর মনে হয় 1 বছরের বাজার হয়ে যাবে। কথা বলেন না কেন? 17,000 টাকা শুধু বিয়েটাকে সাজাতে। এ অপচয় করা মুসলমান বর্তমানে আছে না নাই? মনে করছেন কি কৈফিয়ত দিতে হবে না? ওটাও হারাম, ওটাও হারাম। সম্মানিত ভাইরা, প্রয়োজন অতিরিক্ত ধর্মের কাছে খরচ করবো, ওটাও ইসলাম ছাড় দেবে না। মনে রাখা দরকার। আপনি কি উদাহরণ নেবেন? ধরে নেন আমি অন্য কোনো উদাহরণ দিচ্ছি না, একটা গুরুতর উদাহরণ। জি, কোরআন শরীফ পেলে পেজে টাইপ করে ছেপে পড়ছি আমরা। এখন যদি কারো টাকা থাকে আর কোরআনটাকে যদি সোনার অক্ষর খোদাই করে যদি লেখে, কি লিখেছে সে? ওর উচ্চাঙ্গে আর কিছু বলার জায়গা আছে? হ্যাঁ, তাহলে সোনার মতো মূল্যবান পার্থিব সম্পদ ওইটা তুমি কোরআন বানাবে, এটাও শরীয়ত তোমায় ছাড় দেবেন। বুঝতে পারেননি? ওটা মূল্যবান মুদ্রা, ওটা নষ্ট হবে, তুমি তো কেবল পড়বে। তাহলে আমার মাল আপনি নষ্ট করবেন, আপনার মাল আমি নষ্ট করব, এটা যেমন হারাম। আমার মাল আমি নষ্ট করব, আপনার মাল আপনি নষ্ট করবেন, এটাও। তুমি ভাবতে পারেন মুসলমানের পয়সার কতটা মূল্য? একজন সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইউরিদুর রাজুলু আখরামান। বলছে একজন ব্যক্তি চাইছে আমার মাল কেড়ে নেবে। যে আফা ওতি, বললে হুজুর আমি তাকে মাল দিয়ে দেবো। লোকটা চাইছে মাল, দিয়ে দেবো। রাসূল বললেন ফালা ওতি, খবরদার দিও না। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। মুসলমানের অর্থ সম্পদের সম্মান আছে না নেই এটাই বুঝুন। খবরদার তুমি দিও না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন কাতালানি, আপনি তো দিতে মানা করছেন, ওই লোকটা যদি আমার সঙ্গে ধস্তাধস্তি করে, ওই লোকটা যদি আমার সঙ্গে কষ্টাকুষ্টি করে, কি করব? প্রিয় নবী বললেন কাতিলুহু, তুমিও তার সঙ্গে ধস্তাধস্তি কষ্টাকুষ্টি করো। ও নবী বলে রাহমাতুল লিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই তো দয়ার সাগর নবী। সেই নবী একজনকে অফার দিচ্ছে, কেউ যদি তোমার মাল কাটতে ধস্তাধস্তি করে, তুমিও ধস্তাধস্তি করো। আল্লাহু আকবার। ফের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন কাতালানি, ও আল্লাহর নবী, ওই লোকটা যদি আমার থেকেও শক্তিশালী হয়, সবল হয়, সে যদি আমায় মেরে দেয়। প্রিয় নবী বললেন, ফান্তা শহীদুন, ও যদি তোমায় মেরে দেয় তুমি শহীদের মর্যাদা লাভ করবে। লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন কাতালতুহু, আমি যদি ওই লোকটাকে মারতে পারি। রাসূল বললেন ফাহুয়া ফিন্নার, ওই লোকটা জাহান্নামে চলে যাবে। মুসলমানের মালের মর্যাদা অপচয় রোধ করা, রক্ষা করা দরকার আছে না নাই? সেখানে যদি মুসলমান নিজের হাতে নিজের মাল নষ্ট করে, আসামি কার করে জানাতে হবে না, মনে হচ্ছে না? কথা বলছেন না কেন? 3 নম্বরে বলেছেন অদামুহু, মুসলমানের রক্তপাত করা, মুসলমানের রক্তপাত করা হারাম। প্রিয় ভাই একটু বলে, মুসলমানের রক্তপাত হারাম। এই সেই ইসলাম, যে ইসলাম নিজে কাউকে অগ্রগণ্য ভূমিকা নিয়ে মারিনি, কিন্তু লোকে মুসলমানকে মারতে গেছে আত্মরক্ষামূলক ঠেকাতে যেয়ে পরকেও মারতে হয়েছে না হয়নি? আরে জিহাদের ময়দানগুলো কি হয়েছে? রাসূল কাউকে নিজে মারতে গেছিলেন?
শত্রুপক্ষ মারতে এসছে, রসুল প্রতিরোধ করতে গিয়ে মেরেছেন, সাহাবারা মেরেছেন। এই জিহাদ ইসলামের প্রচার প্রসারে, কলেমার প্রচার প্রসারের জন্য এই জিহাদকে পর্যায়ক্রমে ফরজ করা হয়েছে। কিন্তু নয় আমি আমার স্বার্থে ভাইটারে মার্ডার করে দেবো, আমি আমার স্বার্থে জি একজনের মাথায় ঠেকে দেবো 3 মাস হসপিটালে, আমার স্বার্থে আমি কারোর আঘাত করব, পা ভাঙবে, হাত ভাঙবে, এরকম রিপোর্ট মুসলমান ভাই ভাইয়ের মধ্যে আছে না? জি। কিন্তু বাপ মেরেছিল ছেলেটাকে শায়েস্তা সভ্য করার জন্য, বাইকরাই লেগে গেছে, হাত ভেঙে গেছে। মাস্টার মারছিল ছাত্রকে, ছড়িটা এমন কেটে পড়েছে, কেটে গেছে, 2 ফোঁটা রক্ত বেরিয়েছে। হতে পারে না? পারে না? হ্যাঁ, তাই বাপ ছেলেটাকে শায়েস্তা সভ্য বানানোর জন্য মেরেছে। যদি সেটা সীমা অতিক্রম না করে তাহলে ওতে রক্তপাত ঘটলে দোষ নাই। মাস্টার মারছিল ছাত্রকে, যদি সীমা অতিক্রম না করে বাই বেকায়দায় লেগে যেয়ে যদি রক্তপাত হয়ে যায় ওটাই দোষ নাই। তাহলে ওই রক্তপাতে দোষ, যে রক্তপাত করেছি আমার স্বার্থে। কিসের স্বার্থে? আর ওই ছাত্র, ওস্তাদ, শিক্ষক, বাপ যেটা করেছে ওটা আমার স্বার্থে না, বাপের স্বার্থে না, ওটা শিক্ষকের স্বার্থে না, ওটা তার স্বার্থে। তুই মার খেয়ে ভালো হয়ে যা, ঠিক না ভুল? কাফেরদের সঙ্গে লড়াই হয়েছে, কাফেরদেরকে ঈমানের পথে আনিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বানানোর স্বার্থে, ঠিক না ভুল? সম্মানিত ভাইরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, কথা অনেক বলে এসেছি, এত পরিমাণ জাল পেতে ফেলেছি যে আমার এই বক্তৃতা কমপ্লিট করতে এখনো 2 ঘন্টা সময়ের প্রয়োজন। আমারও স্বার্থের বাইরে, শক্তির বাইরে, ধৈর্যেরও বাইরে, আপনাদেরও। ফলে বক্তব্য আমি গুটিয়ে আনছি। জি, আমি ফের একটা হাদিস বলছি। সহিহ বুখারী বর্ণনায় হাদিস শরীফে উল্লেখিত হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদেরকে বলেছেন, লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু ওয়া লা তাকাতাউ ওয়া লা তাদাবারু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ও আল্লাহর বান্দা বান্দি, ও সমাজের অভিভাবকের পক্ষ, অভিভাবক পক্ষ, ও সমাজের মায়েরা বোনেরা, ও যুব সমাজ, সবার জন্য আমার রাসূলের দেওয়া কি সুন্দর মিত্রতার বার্তা। রাসূল বলেছেন, লা তাবাগাদু, হে ঈমানদার, তোমরা একজনের সঙ্গে আরেকজনের প্রতি বিদ্বেষ ভাব রেখো না, বিদ্বেষ ভাব তোমরা রেখো না। ওয়ালা তাহাসাদু, একজন আরেকজনের সঙ্গে হিংসা করো না। ওয়ালা তাকাতাউ, একজন আরেকজনের সঙ্গে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। ওয়ালা তাদাবারু, কেউ যেন কারোর পিছনে লেগো না। সরাসরি হাদিসের কথা। জি ভাই, বিশ্বাস করুন, একটা কথা না বললি মনটা কচকচ করছে। এই বর্তমান আলেম সমাজের মধ্যে আমার যেটা মনে হয়, আমি বিরোধী পক্ষের, শত্রু পক্ষের মূর্খদের